অনেকেই এখনও এটা ভাবেন যে উন্নত মানের খাদ্য এবং উন্নত মানের প্রোটিন ছাড়া বডি বানানো সম্ভব না। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা তৈরি করেছি লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে আসলে বাসার খাবার খেয়ে বডি তৈরি করা যায়। দেখেন, আমরা এটা এখন বিশ্বাস করতে শিখে গেছি, আমাদের ব্রেনে এটা ইনপুট হয়ে গেছে, যা এটা সরানো সম্ভব না, যে সাপ্লিমেন্ট ছাড়া আসলে বডি তৈরি হয় না। আচ্ছা চিন্তা করে দেখুন তো, এক সময় যখন কোনো সাপ্লিমেন্ট ছিল না, তখন কিভাবে মানুষ এত সুন্দর ফিজিকটা ধরে রাখতো এবং বডি বিল্ডিং করতো। সাপ্লিমেন্ট এসেছে মাত্র কয়েকদিন, এখন সাপ্লিমেন্ট ছাড়া কেউ বডি বানাতে পারে না। হ্যাঁ দেখেন বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা শুরু করতে চলেছি আপনাদের সামনে, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি সাপ্লিমেন্ট খেয়ে বডি তৈরি করবেন নাকি ন্যাচারাল বাসার খাবার খেয়ে বডি তৈরি করবেন। দেখেন, আমি প্রথমে বলি যে বাসার খাবার খেয়ে কিন্তু একটা সুন্দর বডি তৈরি করা সম্ভব। তো আজকে দেখেন, আমি যে খাদ্যগুলো দেখাবো আপনাদের সামনে, এই খাদ্যগুলো যদি আপনি খেয়ে এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনার 100% সুন্দর একটা বডি তৈরি হবে। দেখেন বন্ধুরা, আমরা প্রতিদিন এক্সারসাইজ করি, এক্সারসাইজ করার পরে আমাদের কিন্তু শরীরে যে পুষ্টির চাহিদাটা থাকে, এই পুষ্টির চাহিদাটা আমাদের পূরণ করতে হবে। সেটা বাসার খাবারের মাধ্যমে আমরা কিভাবে পূরণ করতে পারি। দেখেন, আমাদের বাসায় কলা থাকতে পারে, কলা কিন্তু অল্প দামে আমরা কিনতে পারি। প্রতিদিন যদি 2টো কলা খান তাহলে কিন্তু আপনার শরীরের অনেকটা ঘাটতি মিটে যাবে। তো এই কলাটা কিন্তু আপনি শরবত বানিয়ে খেতে পারেন, জিমের আগে খেতে পারেন কিংবা জিমের পরেও খেতে পারেন। এবার জিম করার পরে আপনি একটা হাই প্রোটিন তো আপনাদের নিতেই হবে। তার জন্য কি খাবেন? আপনি বাসাবাড়িতে ডিম পাওয়া যায়, 2টো ডিম খালেন, কলা খেলেন সাথে, তারপরে কিন্তু যে বাদাম আছে, চীনা বাদাম, তারপরে বিভিন্ন কিছু আছে যেমন ডাউল আছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। আমরা ভাবি কি যে এই প্রোটিন দিয়ে আমাদের বডি গঠন হবে না, এটা ভুল ধারণা। দেখেন, আমাদের যে শরীরে যে প্রোটিনটা, আমাদের শরীর কিন্তু এটা কখনো চেনে না যে আপনি কোন ধরনের খাদ্য খাচ্ছেন, কোন সাইজের খাদ্য খাচ্ছেন। আমাদের শরীরটা চেনে শুধু প্রোটিন, ভিটামিন। তাই আপনি যাই খান না কেন, সেটা যদি ভিটামিন প্রোটিনযুক্ত হয়, সেটা আপনার শরীরটা কিন্তু চুষে নেবে এবং আপনার শরীরটা গঠন করতে সাহায্য করবে। যেমন ধরেন, আমরা এক্সারসাইজ করার ফলে আমাদের বডি হয়, আমাদের বডিটা কিন্তু এটা জানে না যে আপনি লোহার বার দিয়ে জিম করছেন নাকি ইট বালি সিমেন্ট দিয়ে ডাম্বেল বানিয়ে জিম করছেন। আমাদের শরীরটা কী ফিল করে? আমাদের শরীরটা কিন্তু ফিল করে প্রেশার, যে আপনি সঠিক প্রেশারে এক্সারসাইজ করছেন কিনা, আপনার মাসল ফাইবারগুলো ভাঙছে কিনা। তো দেখেন বন্ধুরা, আমরা বাসাবাড়িতে যে দুধ খাই, আমরা গাভী আছে অনেকের, তো এই গাভীর দুধে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। এটাকে বলা হয় সুপার ফুড। আমাদের যে বাসাবাড়িতে প্রত্যেকের বাড়িতে ডিম থাকে, দুধ থাকে, এগুলো কিন্তু এক প্রকার সুপার ফুড। এই ফুডগুলো ছাড়া কিন্তু কোনো হাই প্রোটিন তৈরি হয় না, সাপ্লিমেন্ট তৈরি হয় না। সাপ্লিমেন্টের ভিতরে কি থাকে দেখেন, বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে কিন্তু এইগুলো তৈরি থাকে এবং এগুলো খেলে কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকে। যার কারণে আমি বলবো যে আপনারা কখনো এই ধরনের প্রোটিন খেয়ে আপনারা বডি তৈরি করবেন না। আপনারা ন্যাচারাল খাবার খেয়ে বাসা বাড়িতে যেটা আছে এটা খেয়েই বডি তৈরি করবেন। দেখবেন আপনার বডিটা কিন্তু ন্যাচারালি খুব সুন্দর একটা ফিজিক তৈরি হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফাটিয়ে ওয়ার্কআউট করবেন।